আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুসলিমিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي قرأ رسول النبي أنفسكم ولا أنتم منا للذي رسول النبي. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولاনা। কোথায় রইলেন দয়াল নবীজি এই গোলামদের সারিয়া? আপনার গোলাম কান্দে গো নবী 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 বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো মায়া মেনা মাগো ধন্য আপনার জিন্দিগি, আপনার উসিলায় পাইলাম মাগো রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আজকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমের বাগানে আমরা এসে বসতে পেরেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি
সরকারি কায়নাত দুজাহানের বাদশাহ নবী ফজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী দুনিয়ার জমিনে আগমন না করলে জিব্রাইলকে একবার প্রশ্ন করেছিল, জিব্রাইল তুমি কার মাধ্যমে এসেছিলা? জিব্রাইল বলেছিল যে হুজুর, আমার আল্লাহ আমাকে তৈরি করেছে। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল বলতেছেন না, আমি নবীর কারণে তুমি জিব্রাইল আসতে পেরেছো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশ, রুহ, কলম, জান্নাত, জাহান্নাম, সিন্দাহন, মুদ্দাহা, আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি রয়েছেন সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর জন্য বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা দুনিয়ার জমিনে আজকে আমরা সেই নবীকে চিনতে পারি না। অনেকে অনেক বড় বড় আলেম হয়েছে, কিন্তু তারা আলেমে দুশ্মন, তারা নবীর দুশ্মনতা করে। বলেন না নাউজুবিল্লাহ। তারা দেখতে বড় আলেম রয়েছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হত্যা করেছিল, যখন ওনাকে শহীদ করেছিলেন, তখন আমার মতো আপনার মতো মানুষ ছিল না। তারা বড় বড় পার্কিওয়ালা, বড় বড় পাঞ্জাবি জুব্বাওয়ালা আলেম ছিল। তারা ওনাকে দাওয়াত দিয়েছিল, হুজুর আজকে আমাদের মসজিদে আসেন, আপনাকে নামাজ পড়াইতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়েছিলেন। তখন ওনাকে ওই মসজিদের মধ্যে সেজদা অবস্থা ওনাকে শহীদ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সেই ফিতনার জমানায় আল্লাহ রাসূল বলেছিল যে 1400 বছরের পরে কি হবে আমি নবী জানি না। আল্লাহ নবী অবশ্যই জানেন, কিন্তু আল্লাহ নবী উনি প্রকাশ করেন নাই। তিনি জেনেও প্রকাশ করেন নাই, কিন্তু আমাদেরকে একটু ধারণা দিয়ে গিয়েছিলেন। সেই ধারণা 1500 বছর পার হয়ে, 15 বছর পার হয়ে এখন 16 বছরের মাথায় আমরা পড়েছি। কখন শহীদ দেশ, কখন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী কখন কেমন হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ রাসূল এবং আমার আল্লাহই জানে ভালো। আজকে বেশি আলোচনা না করে আমার গাউসে পাক শাহিন শাহ বাগদাদ হুজুর গাউসে পাক ওনার এক জীবনে আলোচনা করে আমি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে ওনার আলোচনা করার তৌফিক দান করেন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন ওনার হুরজা খানার মধ্যে বসে আল্লাহর এবং আল্লাহ রাসূলের ধ্যান করতেছিলেন। তখন একজন ভিক্ষুক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার এমন একজন আশিকের কাছে যেতে চাই। তো উনি বলছে, যাও। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যাই দেখো ওনার হুরজাখানার বসে 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 তিনি আল্লাহর ধ্যান করতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি যখন আসলেন, আমার গাউসে পাকের খাদেমকে বললেন, যাও গিয়ে উনি যে ওনার হুজুরকে বলো আমি ওনার সাথে কথা বলতে চাই। উনি যে বলতেছেন, হুজুর আপনার কাছে একজন ভিক্ষুক এসেছে, আপনার সাথে কথা বলতে চায়। পরে ঠিক আছে, ওনাকে নিয়ে আসো, ভিতরে এসে বসাও। তিনি কেন আমার দরবারে আসে? কেননা আমার কাছে কোনো ভিক্ষুক বলতে কেউ আমার দরবার থেকে ফিরে যায় না। তার জন্য বলা হয়েছে গাউসে পাকের দরবারে থেকে কেউ খালি হাতে ফিরে না। আমার গাউসে পাকের দরবারে থেকে কেউ ফিরে না খালি হাতে। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া। জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া। আবু সালে জঙ্গলি মুসা, আবু সালে জঙ্গলি মুসা হয়ে গয় আপনার পিতা। উম্মে খায়রুন মা ফতেমা, উম্মে খায়রুন মা ফতেমা হয়ে গয় আপনার জলনী। আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। তখন গাউসে পাক বললেন, বাবা যান,
আপনি আমার কাছে কি মনে করে এসেছেন? তখন বলছে যে হুজুর, আমি বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে আসতেছিলাম। বলেছিলাম আমি তো আব্দুল কাদের জিলানি, বলেন না সুবহানাল্লাহ। তখন ওনার কাছে একটু ভালো লাগলো না, মনে যে গাউসে পাক, ওনার কাছে একটু মনে হলো না যে উনি গাউসে পাক আবার কিভাবে হয়। ওনার কাছে নর্মাল একজন সাধারণ মানুষের মতো মনে হয়। তখন বলতেছে বাবা যান, আমি তো গাউসে পাক, বলেন আপনার কি প্রয়োজন, কিসের জন্য আপনি আমার দরবারে আসছেন? তখন বলতেছে হুজুর, আমার মেয়েকে বিয়ে দিতে চাই, আমি তো খুব গরিব, তবে আমার কিছু অর্থর প্রয়োজন, আমি কিভাবে আমার মেয়েকে বিয়ে দিব, তার জন্য আমি গাউসে পাকের দরবারে এসেছি, গাউসে পাকের থেকে কিছু নেওয়ার জন্য। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন যে বাবা, আপনি এখানে বসেন, আপনি যে আশা নিয়ে, যে মকসুদ নিয়ে আপনি আমার দরবারে এসেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনার মকসুদ আজকে পূরণ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলল যে খাদেম, তুমি এখানে আসো, একটু মাটি আমার কাছে দাও। তখন বললো যে হুজুর, এই যে মাটি আপনার দরবারে আপনার সামনে পেশ করেছি। তখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটু একটু মাটি মুচকি নিয়ে তিনি একটু ফু দিলেন, এমনি ফু দিলেন, তখন ওই মাটি স্বর্ণ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। তখন সেই বিক্ষোভ বলতেছে কি রে, গাছ খালি ফু দিল, সে ফুয়ের কারণে মাটি স্বর্ণ হয়ে গেছে? যাক, মাটি তো আমার বাড়িতে অভাব নাই, আমার মাটি সব আজকে আমি আছে স্বর্ণ বানায় বলবো, বলেন না সুবহানাল্লাহ। তখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তখন ওনাকে দিল যে বাবা যান, আপনাকে যে দিলাম, এটা দিয়ে আপনার মেয়ে বিয়ে হবে, আপনি নেমানদারি করবেন, তারপরে আপনার জিনিস কমতি হবে না, বলেন না সুবহানাল্লাহ। তখন তিনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে অনেক মাটি, তিনি পাহাড় সমান মাটি জমা করলেন। জমিয়ে করলে তো কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে ভুয়াইতেছে, এই যে ভু দিতেছে, কিন্তু কোনোভাবে স্বর্ণ আর হইতেছে না, বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলির যে কেরামত, ওনাকে শুধু এভাবে বলা হয় না যে উনি অলি কুলের সম্রাট শাহিন শাহী বাগদাদ, এইভাবে আল্লাহ তাআলাকে বলে নাই, আল্লাহ রাসূলও বলে নাই। উনি অলি কুলের সম্রাট। পৃথিবীতে আমার নবীর পরে যদি কোনো নবী দুনিয়ার জমিনে আসতো, আমার গাউসে পাক এই নবী হয়ে আসতো, বলেন না সুবহানাল্লাহ। এই নবীয়তের জড়তা বন্ধ হওয়ার কারণে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে উনাকে এইভাবে সত্তার বানিয়ে দিয়েছে। কিসের সত্তার? অলি, আল্লাহর অলি। কিয়ামত পর্যন্ত যত অলি গাউস কুতুব এই দুনিয়ার জমিনে আসবে এবং এসেছে, সকলের উনি সত্তার হবে। তখনই তো ওনাকে বলা হয়েছে অলি কুলের সম্রাট শাহিন শাহী বাগদাদ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তখন তিনি যখন এত ফু দিতেছেন, কি ব্যাপার, গাছ একটু ফু দিল আমার সামনে, কিন্তু এই ফুতে মাটি তো স্বর্ণ হয় না, কি ব্যাপারটা? উনি একটু মুচকি একটু স্বর্ণ দিল, মাটি দিয়ে আমাকে স্বর্ণ বানিয়ে দিল, আর আমি পাহাড় সমান আমার স্ত্রীকে নিয়ে, স্ত্রীর সাথে আমি পাহাড় সমান আমি মাটি জমা করেছি, এই যে ফু দিতেছি, কোনোভাবে তো স্বর্ণ হয় না। আরে ভাই, আপনার জবান আর আমার গাউসে পাকের জবান তো এক না, আর আপনি তো আমার গাউসে পাকের সমান হতে পারবেন না। তখন এইভাবে যখন এই ঘটনা চলে গেল, তখন যে আমি একবার আলোচনা করেছিলাম, ওই গাউসে পাকের যে খাদেম ছিল, উনি যখন গাউসে পাকের দরবারে চোর যখন এসেছিল চুরি করতে, কিন্তু উনি চুরি করতে পারে নাই। গাউসে পাক তো সবই জানে আমার কদমে একজন চোর এসেছে চুরি করার জন্য। তখন এই সামদেশে সে কুতুব যখন মারা গেল, ফজরে আজান হয়ে গেছে, কিন্তু সেই চুরি করতে আর বাড়িয়ে যেতে পারে নাই। তখন এই সামদেশ থেকে এসে বলতেছে হুজুর, হে গাউসে পাক, আমাদের যে কুতুব ছিল উনি তো ইন্তেকাল বলেছে, আজকে আমাদের একজন কুতুবের প্রয়োজন। তখন আমার গাউসে পাক বলতেছে যে আমি তো কুতুব রেডি করে রেখে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। তখন গাউসে পাক তো জানেন যে ওই চোরকে ওনার সিনার মধ্যে, ওনার কলবের মধ্যে
যদি আমি সেই হিকমত ঢুকে দিতে পারি, চোর একজন আলেম হয়ে যায়, চোর একজন আল্লাহর কুতুব হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তখন যে ওনাকে ওনার হুরজাখানার মধ্যে থেকে যখন ওনাকে বের করে আসলো যে হুজুর আমি আর জীবনে চুরি করব না, তখন গাউসে পাক বলতেছে বাবা যান, আর আপনাকে চুরি করতে হবে না, আপনি ওই সামদেশের কুতুব হয়ে গেছেন, বলেন না সুবহানাল্লাহ। চোরে বলতেছে বাবার আর কি বলতেছেন, আমি আবার কুতুব হইলাম কিভাবে, আমি তো একজন চোর। তখন গাউসে পাক ইচ্ছা করলে আল্লাহর ওলিদের ওনাদের নেক নজর পাইলেই চোর কুতুব হয়ে যায়, গরিব ধনী হয়ে যায়। গাউসে পাকের কদমে এরকম খেলা রয়েছেন, এত 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 নেক পরিচিত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার গাউসে পাকে দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তখন ওই সামদেশের ওই কুতুব যখন চোরকে বানিয়ে দিল, ওই সামদেশে যখন চলে গেলেন, খাদেম সাহেব বলতেছেন আল্লাহ কি কয়, আমি এত বছর আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি রহমতুল্লাহ আলাইহি এত খেদমত করলাম, কিন্তু একদিনও তো আমাকে এরকম কুতুব বানাই দিল না, আমাকে একদম এরকম তো কোনোদিন আমাকে এরকম একজন অলি বানাইলো না। আমি আজকের পর থেকে কোনোদিন আর গাউসে পাকের আমি কোন খেদমত করব না, আমি চলে যাব এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী। হুজুর গো আজকে আমাকে বিদায় দেন। গাউসে পাক জানেন যে আমার ওই যে খাদেম রয়েছেন, যে খেদমতদার রয়েছেন, সে যে আল্লাহর অলি হয়ে রয়েছে, আমি গাউসে পাক তো আমি আগের থেকেই জানি, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সে খাদেম সাহেব জানে না, সে তো আল্লাহর অলি, সে তো জানে না, সে জানতে পারে নাই, কিন্তু আমার গাউসে পাক ওনাকে আগের থেকে অলি বানিয়ে দিয়েছেন। তুমি বলতেছে গাউসে পাক আমি যখন চলে যাব আমি আর এক মুহূর্ত এক সেকেন্ডও থাকবো না। গাউসে পাক ডাক দিয়ে বললো বাবা রে, তুমি আমাকে অনেক খেদমত করেছো, অনেক অনেক দর্শন করেছো, ঠিক আছে তুমি যাইতে চাও যাও, কিন্তু তুমি কি বলতে চাও, কি পাইতে চাও আমাকে বলো। তখন বললো হুজুর গো আপনার দরবারে চোর আসলো চুরি করতে, চোর আসিয়া সে একজন কুতুব হইয়া সামদেশে চলে গেল, আর আমি আমি এত বছর আপনার খাদেম হইয়া কিছুই পাইলাম না। আমার গাউসে পাক বললেন এ খাদেম সাহেব রে, তুমি কি পাইলা না পাইলা আমি গাউসে পাক তো ভালো করে জানি, তুমি যা আল্লাহর অলি হয়েছো, তুমি যে আল্লাহর অলি, আমি গাউসে পাক আগেরতে জানি, তোমাকে আমি একজন নমতের ঘোষণা করি নাই, সুবহানাল্লাহ। তখন বলতেছে যাও তুমি যেই রাস্তাটা চলে যাইবা, ওই রাস্তা দিয়ে দেখো কত ধান ক্ষেত পাইবা, ওই ধান ক্ষেতে যদি তুমি বলো হে ধান তুমি পুইরা জইলা ছাই হয়ে যাও, যখন তোমার কথাই ওই ধানগুলো ধান পুইরা পুইরা ছাই হয়ে যায়, যখন তুমি ধান ধান পুইরা পুইরা ছাই হয়ে যায়, তখন তুমি বলবা, তখন তুমি বুঝতে পারবা তুমি আল্লাহর ওলি হয়েছো কিনা। কত জমিন রয়েছে, চক বড় বিল ভরা জমিন, গাউসে পাকের খাতে বলতেছেন এ জগুলো এই ধানগুলো তুমি পুরা পুরা ছাই হয়ে যাও। উনি বলতে দেরি, মানুষের হাজার হাজার ধানগুলো পুড়তে আর দেরি করে নাই, এমন ভাবে জ্বলতে জ্বলতে ছাই হয়ে গেছে। উনি দৌড়ে, তখন মানুষ অনেক মানুষ ওনাকে দৌড়ানো শুরু করলো, উনিও দৌড়ে আবার গাউসে পাকের কদমে গেল। গাউসে পাকের কদমে যাইয়া বলে গাউসে পাক আমাকে বাঁচান। কয় কি হয়েছে? কয় আমি যখন যাইতে চাইলাম আপনি আমাকে বিদায় দিলেন, আমি অনেকক্ষণ যাইয়া দেখি অনেক বড় দান, ক্ষেত বড় দান, অনেক জমি জমি বড় দান, হাজার হাজার মানুষের জমি, আমি বলতে দেরি সখন সঙ্গে সঙ্গে ওই ধানগুলো পুইরা পুইরা ছাই হয়ে গেছে। ওই মানুষগুলো এসে বলছে ইয়া গাউসে পাক আমরা বছর ভরাই ধানগুলো খাই, আজকে যখন ধানগুলো ছাই হয়ে গেছে আমরা কিভাবে খাইবো, আমরা কি করবো এখন আমরা জানি না, আমরা অনেক কষ্ট করতে হবে। তখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন এই দান আমার মতো, আমি গাউসে পাকের মতো বাঁচানোর ক্ষমতা নাই, এই দানগুলো আবার আগের মতো করতে আমি গাউসে পাক পারবো না। তখন বলতেছে চোর বলতেছে গাউসে পাক, যখন ওনার খাতে বলতেছেন ইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী বুজুর্গ, আপনি যখন এই কথা বললেন আমরা এখন কি করব, আমরা কিভাবে এক বছর ধরে খাবো। আল্লাহ নবী গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, গাউসে পাক অলি দুলের সম্রাট, তিনি যখন বললেন অলি কোনে তখন বললেন, তখন বলতেছে যাও
এই তুমি এবার পারবা, এই দানগুলোর তুমি ভালো করে দিতে পারবা। সুবহানাল্লাহ। তখন ওই চোর আবার আল্লাহর নবীর অলিদের সম্রাট শাহিন শাহী বাগদাদ হুজুর গাউসে পাক ওনার খাদেম, তখন উনি চলে গেলেন, গিয়ে বলতেছে, হে দান, তোমরা সব দানগুলো আগের মতো হয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। তখন যে দেখে দান যে ছিল তার চার বেশি দান তার খেতের মধ্যে হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। তখন আবার দৌড়ায় দৌড়ায় গাউসে পাকের কদমে যেয়ে বললেন যে কি ব্যাপার, তুমি আবার কেন আসো গাউসে পাক? আব্দুল কাদের জিলানী, আমি যে দান পড়াইছি তার চেয়ে শত গুণ দান আরো খেতে হয়ে গেছে। তুমি কি বলছিলা? যে আমি বলছিলাম যে আল্লাহর হুকুমে আমি গাউসে পাকের খাদেম বলতেছি তোমরা আগের মতো দান হয়ে যাও, তারা দান আরো বেশি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আজকে অনেকে রয়েছেন আলোচনা করবেন, তাই শাহিন শাহ বাগদাদ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যে তরিকা কাদিয়া তরিকার মধ্যে সিস্তিয়া আমাদের রয়েছেন, কাদিরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার মধ্যে শ্রেষ্ঠ তরিকা রয়েছেন কাদিরিয়া তরিকা। সে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই আলোচনা সারা দিন রাত 24 ঘন্টা করলেও আলোচনা করা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে মাসিক জলসা আমাদেরকে করার তৌফিক দান করেন এবং যেন আমরা বেশি বেশি করে করতে পারি। আর যে সংগঠনে আমরা রয়েছি, প্রতি মাসে মাসিক যে আমরা মাহফিল করতেছি, করার জন্য প্রোগ্রাম নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে করার তৌফিক দান করেন এবং সকলে আমরা আর্থিকভাবে সহযোগিতা করব। মাসিকভাবে আমরা একটা আলোচনা করেছিলাম, আমাদের একটা আমাদের নাম লিস্ট করা হয়েছিল, যাদের নাম আছে তারাও দিবেন, যারা নাম নাই তারাও দিবেন, সহযোগিতা করবেন। যে আমাদের দান বাক্স রয়েছে, এই দান বাক্সের ভিতরে আমরা বিসমিল্লাহর নাম নিয়ে আমার গাউসে পাক এর নাম নিয়ে আপনারা ফালাবেন। যেই 10 টাকায় পালান, এই 10 টাকাই আল্লাহ দরবারে 10 কোটি টাকার সমান হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমাদেরকে শেষ করা যাবে না।